হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুপয়েন্ট 365 থেকে তোমাদের শ্যামল স্যার বলছি। আজ আমরা দাফ অ্যান্ড দাঁত কোশ্চেন বাঞ্চ 2026 ক্লাস 10-এর ফার্স্ট সামেটিভ স্যাম্পল কোশ্চেন পেপার তার সলিউশন করব। এর আগে আমাদের 3টে ভিডিও হয়ে গেছে। আজকের আমাদের এই সিরিজের 4 নম্বর পার্ট, পেজ নাম্বার 262। চলো এর সলিউশন আজকের করি। দেখো তোমাদের 262 পেজে স্কুলের নাম হচ্ছে ফণীন্দ্র দেব ইনস্টিটিউশন, টাইম হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস আছে 40 মার্কসের পরীক্ষা হবে। প্রথমে সেকশান এ থেকে দিয়েছে রিডিং কম্প্রিহেনশান সিন। তোমাদের যেই প্যাসেজটা দিয়েছে এটা বাপুজি থেকে দিয়েছে, অর্থাৎ পাসিং অ্যাওয়ে বাপু, এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্নগুলো দিয়েছে। তো আমরা এই প্রশ্নগুলোর সমাধান করি। নাম্বার এতে দেখো, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ অ্যান্ড রাইট ইন দি স্পেস গিভেন। প্রথম 1 নম্বরে কী দিয়েছে, ওয়াকিং উইথ বাপু হ্যাডে কী হবে দেখো, নাম্বার সিতে আছে স্পেশাল মিনিং, আনসার হবে স্পেশাল মিনিং। আমরা স্পেশাল মিনিং এই প্যাসেজের এই জায়গাটা পাবো, দেখতে পাচ্ছ। নাম্বার 2 কী আছে, পিউপিল ওয়াজ দি পসেশন, আনসার কী হবে কোয়াইটলি, অর্থাৎ সাইলেন্টলি। দেখো তোমাদের প্যাসেজে আছে সাইলেন্টলি, এই যে 1000 সাইলেন্টলি ওয়াচ, হ্যাঁ, ওয়াজ দি পসেশন, এই যে সাইলেন্টলি এর নিয়ারেস্ট মিনিং কোয়াইটলি দিয়েছে, তা আনসার হবে এই বিয়েরটা কোয়াইটলি, ঠিক আছে। এরপরে আমরা পরের পেজে চলে যাব, 263 পাতা। এরপরে দেখো 260 পেজে তোমাদের বি পার্টে দিয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দি টেক্সট। নাম্বার 1 কী দিয়েছে, 1000 অফ পিপিল ট্রাই টু টাচ বাপুস ফিট। আমি তোমাদের প্যাসেজ থেকে এটা দেখিয়ে দিচ্ছি। তাহলে নাম্বার 1 কী দিয়েছে, 1000 অফ পিপিল ট্রাই টু টাচ বাপুস ফিট। নাম্বার 2 কী বলছে, দি পসেশন ওয়াজ মোর দ্যান দ্য ফিউনারাল পসেশন অফ ইন্ডিয়াস বিলাভ লিডার। আর একবার বলছি, দি পসেশন ওয়াজ মোর দ্যান দি ফিউনারাল পসেশন অফ ইন্ডিয়াস বিলাভ লিডার। তোমাদের প্যাসেজে কোথায় আছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে টাচ বাপুস ফিট, প্যাসেজে দেখো এই জায়গাটা আছে, ট্রাইং টু টাচ বাপুস ফিট, ঠিক আছে। 2 নম্বর লাইনে টাচ বাপুস ফিট। আর তোমাদের আরেকটা ছিল হচ্ছে দি ফিউনারাল পসেশন অফ ইন্ডিয়াস বিলাভ লিডার, এই জায়গাটা তোমরা ওর উত্তরটা পেয়ে যাচ্ছ। এরপরে কী আছে দেখো, সি, স্টেট হোয়েদার দি ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অর ফলস। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, অর্থাৎ ট্রু হলে টি লিখবে, ফলস হলে এফ লিখবে। 1+1 নাম্বার আছে, অর্থাৎ ট্রু বা ফলস হোক তার জন্য 1 নম্বর, আর স্টেটমেন্টটা লিখলে তার জন্য 1 নম্বর। প্রথম কোশ্চেন আছে, ইট ওয়াজ অ্যান ইজি ম্যাটার টু মুভ ইন দি থিক ক্রাউড। এই কথাটা ফলস, ইজি ম্যাটার ছিল না, ফলস হবে। আনসার কী হবে, সাপোর্টিং, ইট ওয়াজ ইম্পসিবল টু মোর ইন দি থিক ক্রাউড, মুভ, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দি থিক ক্রাউড। আনসার হবে এইটা, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দি থিক ক্রাউড, ঠিক আছে। আমি তোমাদের প্যাসেজে দেখাচ্ছি। দেখো তোমাদের প্যাসেজে সাপোর্টিং স্টেটমেন্টটা এখান থেকে দেওয়া হয়েছে, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দি থিক ক্রাউড, ঠিক আছে। এরপর আমরা পোয়েম সেকশানে চলে যাব। 2 নম্বরে দেখো কি বলছে, রিড দি পোয়েম অ্যান্ড আনসার দি কোশ্চেন গিভেন বিলো। কি আছে, তোমরা এই যে কবিতাটা এটা দেওয়া হয়েছে তোমাদের ফেবেল থেকে দেওয়া হয়েছে। প্রথম এতে কি আছে, দি কারেক্ট অল্টারনেটিভ। নাম্বার 1, দি মাউন্টেন অ্যান্ড দি স্কুরেল হ্যাভ ডিফারেন্ট, কোনটা হবে, হাইটস হবে, ট্যালেন্টস হবে। এই যে বিতে দাগ দেওয়া আছে ট্যালেন্টস, টিকমার্ক দিয়ে দিচ্ছি, এটা হবে দি মাউন্টেন অ্যান্ড দি স্কুরেল হ্যাভ ডিফারেন্ট ট্যালেন্টস। নাম্বার 2, the expression crack a nut means the nut is not the crack a nut means the nut is, এখানে হবে সেপারেটেড, আনসারটা হবে সেপারেটেড, ডিতে উত্তরটা হবে। এবার বি পার্টে চলে আসো, আনসার দি ফলোয়িং কোশ্চেন। নাম্বার 1, হোয়াট ক্যান দি স্কোয়ারেল ক্যারি অন হিজ ব্যাক। আনসার হবে দি স্কোয়ারেল ক্যানট ক্যারি ফরেস্ট অন হিজ ব্যাক। আনসার হবে দি স্কোয়ারেল ক্যান নট ক্যারি ফরেস্ট অন হিজ ব্যাক। নাম্বার 2, হু ফেলস টু ক্র্যাক এ নাট। আনসার হবে দি মাউন্টেন ফেলস টু ক্র্যাক এ নাট। কী হবে, দি মাউন্টেন ফেলস টু ক্র্যাক এ নাট, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের রয়েছে 3 নম্বরে আনসিন প্যাসেজ রয়েছে। রিড দি প্যাসেজ অ্যান্ড আনসার দি কোশ্চেন বিলো। এই আনসিন পড়ার আগে তোমাদের দুটো কথা বলি, যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যারা আমার এই বইয়ের গ্রামারের সামনের দিকে এই বইয়ের গ্রামার আছে, সেই গ্রামারের ভিডিওগুলো দেখতে চাও, তারা অবশ্যই ডেসক্রিপশান বক্সে প্লে লিস্টে
লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখতে পারবে। ঠিক আছে, চলো আমরা শুরু করি আনসিন প্যাসেজটা পড়া। আর্কিওলজিস্ট হ্যাভ চ্যালেঞ্জ দি প্রিভেলিং ভিউ, অর্থাৎ প্রত্নতত্ত্ববিদরা চ্যালেঞ্জ করেছেন প্রচলিত ধারণার উপরে, দ্যাট যে দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, অর্থাৎ সিন্ধু সভ্যতা ওয়াজ প্রাইমারিলি মূলত অ্যান আরবান কালচার, এরা হচ্ছে শহরের সংস্কৃতি বা নগর সংস্কৃতি। নেসেল উইথ দি রিভার, নেসেল ক্লোজ টু রিভার, অর্থাৎ রিভারের কাছাকাছি, অর্থাৎ নদীর কাছাকাছি অবস্থিত। অ্যান্ড ভ্যানিশড র্যাপিডলি বিকজ অফ ফেইলিং রেন, এবং বৃষ্টিপাত হ্রাসের ফলে সেটা বিলীন হয়ে যায়। রিলাইং অন এক্সকাভেশন ওভার দি পাস্ট ডিকেড, অর্থাৎ প্রাচীন দশকে খনন কার্যের ওপর নির্ভর করে এ টিম অফ ইন্ডিয়া অ্যান্ড ব্রিটিশ রিসার্চার, অর্থাৎ টিম ইন্ডিয়া এবং ব্রিটিশ যে তোমার রিসার্চ আছে তারা কি করেছে, অর্থাৎ গবেষকরা আছে, তারা সাজেস্ট করেছে যে দি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন রুরাল সেটেলমেন্ট, অর্থাৎ সিন্ধু সভ্যতার যে গ্রাম্য জনজীবন আছে, হ্যাভ বিন আন্ডার অ্যাপ্রিসিয়েটেড, তারা ছিল কি না নিম্ন মূল্যায়নের। অ্যান্ড দ্যাট ইজ পিউপিল ইউজড মাল্টিপল ওয়াটার সোর্সেস, আর সেই সময় লোকেরা তারা জলের বিভিন্ন উৎস ব্যবহার করত। অ্যান্ড ওয়্যার রেজিলিয়েন্ট এনাফ, এবং তারা যথেষ্ট স্থিতিস্থাপক ছিল। টু অ্যাডাপ্ট টু দি ইনক্রিজিং অ্যারিডিটি, এবং তারা খাপ খাইয়ে নিয়েছিল বা মানিয়ে নিয়েছিল ক্রমবর্ধমান অ্যারিডিটি, অর্থাৎ ক্রমবর্ধমান শুষ্কতাকে তারা মানিয়ে নিয়েছিল। They say their excavation indicate that the Indus people harvest diverse crops. They say, অর্থাৎ গবেষকরা বলে যে দি এক্সকাভেশন, এই যে খনন কার্য, ইঙ্গিত করে দ্যাট দি ইন্দাস পিউপিল, অর্থাৎ এই যে সিন্ধু সভ্যতার লোকেরা হারভেস্টেড ডাইভার্স ক্রপ, তারা বিভিন্ন ধরনের শস্য চাষবাস করত। থ্রাইভড ইন রুরাল অ্যান্ড আরবান সেটেলমেন্ট, এবং থ্রাইভ অর্থাৎ সমৃদ্ধ হয়েছিল তাতে কি গ্রাম এবং শহরে জনজীবনে। অ্যান্ড সিমড, এবং মনে হয়েছিল টু রেসপন্ড টু দি রেনফল ডিক্লাইন, এবং যে বৃষ্টিপাতের হ্রাস, সেই হ্রাসটাতে তারা সাড়া দিয়েছিল। দ্যাট অকার্ড বিটুইন 2100 বিসি অ্যান্ড 1900 বিসি, যেটা এই সময়কালে ঘটেছিল। অ্যান্ড হ্যাজ লং বিন লিঙ্কড, এবং এটা জড়িত থেকেছিল সেই সময়। হ্যাজ লং বিন লিঙ্কড মানে জড়িত থেকেছিল টু দি সিভিলাইজেশন এন্ড, অর্থাৎ সভ্যতা শেষ হওয়া পর্যন্ত তারা এই ব্যাপারে জড়িত থেকেছিল। ঠিক আছে, তাহলে এরপরে আমরা আনসারটা শুরু করতে পারি। নাম্বার এতে কি বলছে, টিক মার্ক দাও। দি প্রিভেলিং ভিউ অ্যাবাউট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজ চ্যালেঞ্জ বাই দি, চ্যালেঞ্জ কারা করেছিল, এই যে আর্কিওলজিস্ট হ্যাভ চ্যালেঞ্জড, তাহলে আনসার হবে সি, আর্কিওলজিস্ট, সি। ঠিক আছে, নাম্বার 2, দি সিভিলাইজেশন ফ্লারিশড ক্লোজ টু, সিভিলাইজেশন ফ্লারিশ করেছিল কি কারণে, রিভারের কারণে, কারণ এই যে নেসেল ক্লোজ টু রিভার্স, এই ফ্লারিশ করেছিল, অর্থাৎ শ্রীবৃদ্ধি ঘটেছিল রিভারের কাছাকাছি ছিল বলে, তাহলে আনসার হবে বি। ঠিক আছে, নাম্বার 3, অ্যাকর্ডিং টু দি রিসার্চ দি সেটেলমেন্ট অফ দি ইন্দাস পিউপিল ওয়্যার আরবান অ্যান্ড রুরাল, দুটোই ছিল, শুধু আরবান ছিল না, রুরাল ছিল না। অ্যাকর্ডিং টু দি রিসার্চ দি সেটেলমেন্ট অফ ইন্দাস পিউপিল ওয়্যার আরবান অ্যান্ড রুরাল, অর্থাৎ আরবানের এবং রুরালের জনজীবন ছিল। দেখো এটা পাচ্ছ তোমরা কোথায়, এখানে, রুরাল অ্যান্ড আরবান। ঠিক আছে, নাম্বার 4, দি রেনফল ডিক্লাইন বিটুইন, এটা ডিক্লাইন হয়েছিল রেনফল কখন, 2100 বিসি টু 1900 বিসি, যেটা এখানে তোমাদের প্যাসেজে আছে 2100 বিসি টু 1900 বিসি। তাহলে আমাদের এই 4টে এমসিকিউ হয়ে গেল। এরপরে আমরা কি বি পার্টে প্রশ্ন আছে, প্রশ্নটা করব। এরপরে বি পার্টে কি বলেছে, বি পার্টে বলেছে স্টেট হোয়েদার দি ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। ঠিক আছে, প্রোভাইড সেন্টেন্স ফ্রেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার, অর্থাৎ তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রথম প্রশ্ন কি বলেছে, দি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হ্যাড সিজ টু এক্সিস্ট র্যাপিডলি,
বলছে হ্যাড সিজড হয়ে যায়নি, ভ্যানিশড হয়ে গেছিলো, সেই জন্য এটা ফলস হবে। এই যে আনসার হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট ভ্যানিশ র্যাপিডলি বিকজ অফ ফেইলিং রেঞ্জ। আনসারটা কোথায় আছে প্যাসেজে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে প্যাসেজে আনসারটা আছে, এই দেখো ভ্যানিশ র্যাপিডলি বিকজ অফ ফেইলিং রেন। এইখান থেকে তোমরা উত্তরটা পেয়ে যাচ্ছ। এরপরে নেক্সট কী আছে, নেক্সট দেখো যে সি পার্টে কী আছে, সি পার্টে কোশ্চেন আছে, কোশ্চেন আনসার। নাম্বার 1, হোয়াট ইজ দি প্রিভেলিং ভিউ অ্যাবাউট দি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তো আনসার কী হবে, দি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ প্রাইমারিলি অ্যান আরবান কালচার অ্যান্ড ভ্যানিশড র্যাপিডলি বিকজ অফ ফেইলিং রেন। ঠিক আছে, আরেকবার বলছি, দি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ প্রাইমারিলি অ্যান আরবান কালচার অ্যান্ড ভ্যানিশড র্যাপিডলি বিকজ অফ ফেইলিং রেন। তোমাদের প্যাসেজ থেকে আমি দেখিয়ে দিচ্ছি আনসারটা কোথায় আছে। দেখো প্যাসেজে আছে এখান থেকে, দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ প্রাইমারিলি অ্যান আরবান কালচার, তারপরে এখান থেকে দেবে অ্যান্ড ভ্যানিশ র্যাপিডলি বিকজ অফ ফেইলিং রেন। ঠিক আছে, এরপরে নেক্সট কোশ্চেন কী আছে, নেক্সট আছে অফ হুম ডিড দি টিম কনসিস্ট। আনসার কী হবে, দি টিম কনসিস্টেড অন এ টিম অফ ইন্ডিয়ান অ্যান্ড ব্রিটিশ রিসার্চেস। ঠিক আছে, দি টিম কনসিস্টেড অন এ টিম অফ ইন্ডিয়ান অ্যান্ড ব্রিটিশ রিসার্চেস। প্যাসেজে কোথায় আছে উত্তরটা তোমাদের দেখিয়ে দিই। প্যাসেজে আছে তোমাদের এখানে দেখো, এই যে এ টিম, এই যে এ টিম অফ ইন্ডিয়া অ্যান্ড ব্রিটিশ রিসার্চেস। ঠিক আছে, এরপরে চলে আসো তোমাদের গ্রামার সেকশানে। দেখো এই পাতায় গ্রামার যেটা দিয়েছে, আর্টিকেল প্রিপোজিশন দিয়েছে ফার্স্টে, আর্টিকেল প্রিপোজিশন রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। ঠিক আছে, না সরি, এটা কারেক্ট ফর্ম অফ ভার্ব দিয়েছে। হি স্টুড ড্যাশ ডিফিটেড, আনসার হবে ডিফিটেড। হি স্টুড ডিফিটেড, হিজ ক্রাইজ সাপ্রেসড ইনটু সবস, দেন হি ran হবে এগেনস্ট টু এ টেম্পল, এভরি রিচ অফ স্পেস দেয়ার ড্যাশ ইজ কনজেস্টেড, ওয়াজ কনজেস্টেড হবে, ওয়াজ কনজেস্টেড, আর কনজেস্টেড হবে না, ওয়াজ কনজেস্টেড উইথ মেন বাট হি র্যান থ্রু দি পিউপিল বাই। ঠিক আছে, আমি শুধু টিকমার্ক দিয়েছি, লিখিনি, দেখো শুধু টিকমার্ক দিয়েছি। তাহলে এখানে প্রথমটা আনসার হচ্ছে ডিফিটেড, পরের আনসার হচ্ছে র্যান, RAN র্যান, আর লাস্ট আনসার হচ্ছে ওয়াজ কনজেস্টেড। ঠিক আছে, এরপর আমরা 264 পেজে চলে যাব। দেখো এরপর তোমাদের 264 পেজে রয়েছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশন করার আগে তোমাদের বলি, তোমাদের এ পার্ট এবং বি পার্ট করানো হলো, শুধু এই যে সি পার্টের যে রাইটিং স্কিলটা আছে সেটা আমরা এই ভিডিওতে করাবো না। রাইটিং স্কিল যা আছে সেগুলো আমরা অন্য একটা ভিডিওতে করাবো। ঠিক আছে, আমরা শুধু এখানে এ আর বি পার্টটাই করাবো, অর্থাৎ সিন পার্ট, আনসিন পার্ট এবং গ্রামারের পার্টগুলো সম্পূর্ণ করানো হবে। আচ্ছা, এরপরে চলে আসো বি পার্টে কি বলছে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। প্রথমটা কি বলছে, ফসিল ফুয়েলস আর মেড ফ্রম plants and animals that died millions of years ago and were converted by the process inside the earth into coal, crude oil or natural gas। অর্থাৎ এখানে তিনটে আছে, একটা হচ্ছে ফ্রম, দ্বিতীয়টা হচ্ছে বাই, পরেরটা হচ্ছে দা। এরপরে সি পার্টে কি দিয়েছে, ফাইন্ড ওয়ার্ড সিমিলার ইন মিনিং ফ্রম দি আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ থেকে তোমাদের এই মিনিংটা বার করতে হবে। কি দিয়েছে, এ পিরিয়ড অফ 10 ইয়ার্স, এটা কি হবে, আনসার হবে ডিকেড। আমি তোমাদের দেখিয়ে দেবো প্যাসেজের কোন জায়গাটায় ডিকেড শব্দটি আছে। এরপরে 2 নম্বর কি আছে, দি অ্যাক্ট অফ প্রসেস অফ ডিগিং। এই অ্যাক্ট অফ প্রসেস অফ ডিগিংটা হবে এক্সকাভেশন, অর্থাৎ খনন। এটা আমি তোমাদের প্যাসেজে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো তোমাদের এক্সকাভেশন এই যে এখানে রয়েছে, আর ডিকেড রয়েছে তোমাদের এইখানটায়। প্যাসেজে দুটোই আছে, তা তোমাদের দেখিয়ে দিলাম। দেখো আমাদের আজকের এই 262 পাতার যে প্যাসেজটা ফণীন্দ্রদেব ইনস্টিটিউশন, এটা হলো, এটা আমাদের 4th ভিডিও ছিল। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।